প্রতিটা দিন কিন্তু মানুষের এক যায় না, বলা যায় না কার কোন সময় কোন পরিস্থিতি কীরকম লাগে, তাই না? এই তো সকালে কিন্তু নাস্তাটা শেষ করলাম আর কি, নিয়ে মেয়ে কিন্তু রুটিকে একটু তেলে হালকা করে ভেজে দিলে কিন্তু খেতে খুবই পছন্দ করে। কিছুই লাগে না, ও এমনি এমনি হলেও খেয়ে ফেলে। এর জন্যই কিন্তু হালকা তেলে ভেজে নিই আমি। চা নিলাম, তারপর আলু ভাজি নিলাম। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু মোবাইল টিপাটিপি করছি, এমন সময় মেয়ের বাবা বলছে যে কি আমার আজকে ভালো লাগছে না, দাঁত ব্যথা করছে, আমি আজকে নিয়ে যেতে পারবো না, তুমি গিয়ে দিয়ে আসো। আমিও আর না বললাম না, কারণ একটা সময় ছিল আমিই নিয়ে যেতাম। এমনও সময় গিয়েছে দিনে কতবার যে যাওয়া আসা করতাম, এটার কোনো হিসাব ছিল না। গিয়ে কিন্তু মেয়েকে আমি দিয়ে আসলাম। বেশ কিছুদিন হচ্ছে আমি যাচ্ছি না, কিছুদিন না, এই বছর 2 বছর হচ্ছে আর কি আমি ছেলে মেয়েকে আনা নেওয়া করছি না। বাড়িতেও কাজ করতে হয়, মাও অনেক পারে না, সে কারণে। যাক, এই তো মেয়েকে একসাথে ছেলেকেও নিয়ে কিন্তু বের হয়ে গিয়েছিলাম, দিয়ে আসলাম এদেরকে। দিয়ে আসে কিন্তু আমি যখন আসলাম তখন দেখি 2-3 মিনিট পর বাবাও বাজার নিয়ে আসলো। মা আমাকে কুটা বাজাটা করে দিয়েছে, মাছটা কুটে দিয়েছে। আমিও এখন রান্নাঘরে চলে আসলাম। প্রথমে মাছ আর শাক রান্না করে ফেলেছি, ওগুলো দিয়েই কিন্তু ভাত দিয়ে দিলাম, কারণ অনেক বেলা হয়ে গিয়েছে। মাটির চুলা আর ধরালাম না, এই গ্যাসেই বসিয়ে দিয়েছি। ভাত দেওয়ার পর কিন্তু মা কিছু কাঁঠাল বিচিও কিন্তু পরিষ্কার করে রেখেছিল, বলেছিল যে কি সময় পেলে রান্নাটা করে নিও। যাক, আমি বললাম থাক, যা হয়েছে তা দিয়ে খেয়ে নেন, এগুলো না হয় বিকালে খেয়েন। তারপরও সবাইকে দিয়ে দেওয়ার পর কিন্তু মাকে দিতে দিতে আমার কাঁঠাল বিচিটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন আমি কাঁঠাল বিচিটা প্রথমে সিদ্ধ করে কিন্তু পরবর্তীতে তেলে দিয়েছি। এখন যখন পানিটা একটু শুকিয়ে আসবে তারপর কিন্তু আমি কাঁঠাল বিচিটা নামিয়ে নেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। কথার মধ্যে কিন্তু কিছুটা এলোমেলো হয়েছে, গুছিয়ে তেমন কথা বলতে পারি না আমি।